গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আর আমার পরিবারের সবাই ভালোই আছে। তো এখন আমি টিফিন বানাতে শুরু করে দিয়েছি, সব কাজ শেষ হয়ে গেছে আগেই। তো ওদের স্কুলে পাঠাবো, ভাবছি কি বানাবো। ছেলে বলল মা পুরি আর আলু ভেজে দাও। তো এখন চলে আসছি আমি রান্নাঘরে, আর ছেলেকে বললাম তুই পূজাটা দিয়ে দে এদিকে, আমি এদিকে তোকে রেডি করে দিচ্ছি। তো আমি আগে চাটা বসিয়ে নিলাম, চা না খেলে তো আমার হয় না, তার জন্য আগে চাটা বসায় নিলাম। তারপর আলু ভাজিটা বসিয়ে তারপর আমি আটা মেখে নেব পুরির জন্য। তো এদিকে মেয়েকেও ভাবছি কি দিব, মেয়ে তো এসব খেতে চায় না, আর ওই লটি চকোপাই আর ও বিস্কুট টিস্কুট এগুলোই নেয়। তো ভাবছি আজকে জবরদস্তি আমি ওকে পুরি দিয়ে দিব। তো বললাম মা পুরি নিবি, বললো হ্যাঁ নিব। তাই ওর জন্য দুটা বানাবো। আমি আলু কেটে ধুয়ে নিয়েছি আর আলু ভাজিটাও বসিয়ে দিচ্ছি। আর তারপরে আমি আটা মেখে নেব। আর ছেলেকে বললাম যে বাবা তোর পূজা হয়ে গেছে, যদি তুই রেডি হয়ে নে। ছেলে বললো মা আমার পূজা হয়ে গেছে, শুধু বাসন নামাবো, তারপর আমি রেডি হচ্ছি। তা বললাম ঠিক আছে তুই রেডি হয়ে নে, আর এদিকে আমি বনুকে রেডি করে দিচ্ছি। আলুটা হতে থাকুক, আটাটা মেখে নেই, আমি বনুকে রেডি করে দিচ্ছি। আর তুই একটু ভাত আছে খেয়ে নে, আমি বনুকে খাইয়ে দিচ্ছি। আর বনুকেও দুটা এসে দিয়ে দেবো, বনু কি দিয়ে নেয় জানি না। তো ছেলে রেডি হয়ে চলে গেল, আর এদিকে আমিও মেয়েকে নিয়ে বেরিয়ে গেলাম। তো একটু তাড়াতাড়ি বেরোলাম, কারণ রাস্তাটা অনেক খারাপ, তার জন্য আস্তে আস্তে গাড়িটা চালাতে হয়। তো এর জন্য ওর বাবা বলে একটু আগেই চলো, একটু আস্তে আস্তে চালাতে হবে, নাহলে বহুত ঝাঁকি লাগে। তো মেয়েকে স্কুল দিয়ে এসে আবার রান্নাঘরে ঢুকে গেলাম। তো যাওয়ার আগে আমার ভাত হয়ে গেছিলো। এখন আমি ডাল আর কিছু সবজি রান্না করব। আর বাবাকে বললাম কি রান্না করবো, বাবা বললো ডাল বসায় দাও। তো আমি কি করলাম, আবার একটু চা বসিয়ে নিলাম, সকালে ভালো করে খাওয়া হয়নি বলে। তো আর একটু বসিয়ে দিলাম, তো ওর বাবাকেও একটু দিয়ে দেবো, আর আমিও একটু খেয়ে নেবো। তো এদিকে দুটো পুরি ভেজে নিয়েছি, আমিও বসে গেলাম চা খেতে আবার। তো চা না খেলে তো হয় না, আমি যে দিনে কয়বার চা খাই আমিই জানি না। তো ওইদিকে দুই চুলায় দুইটা রান্না চাপিয়ে দিয়েছি, দুইটা রান্না। একদিকে ডাল হচ্ছে আর একদিকে ভাজি বসিয়ে দিয়েছি। আর এদিকে রান্নাও করবো আর ঘরটাও মুছে নেব।
তারপর ওর বাবাকে পাঠিয়ে কাপড় কাটতে বসবো। তো ওর বাবাকে আমি পাঠিয়ে দিয়েছি টিফিন দিয়ে, আর এদিকে আমি একটা কাপড় কাটতে বসে গেছি মেয়ের জন্য একটা ড্রেস বানাবো বলে। তো আগে আমারটা কেটে নিলাম, তারপর মেয়েরটা কাটবো, কারণ যতটুকু কাপড় বাঁচবে ওইটা দেখতে হবে, আমার উপরের বডিটা হবে আর মেয়ের ড্রেসটাও হবে। তো কতটুকু কাপড় বাঁচবে কতটুকু না বাঁচবে ওটা দেখে তারপর মেয়েরটা কাটতে হবে। আমার মেয়েকে স্কুল থেকে এনে দুপুরে খাইয়ে দিয়ে ঘুম পাতিয়ে দিয়েছিলাম, তারপর উঠে ওকে একটু পড়াশোনা করিয়ে তারপর আমি আবার মেশিনে বসে গেলাম মেয়ের ড্রেসটা সেলাই করতে। তো অলমোস্ট হয়ে গেছে, আর একটু বাকি আছে ফিনিশিং দেওয়ার। তো লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।